যুবক সেই যে চলার পথে অন্যায্য বাধা এসে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যায়। এই হিমালয় পর্বত দেখে ভয় পায় না। সে বলে যে এই পর্বত চুরমার করে আমি আমার লক্ষ্য পানে এগিয়ে যাব। সেই হচ্ছে যুবক। বয়স তার 100 হইলেও কোনো সমস্যা নেই। বয়স মাত্র 22, সামান্য বাধা দেখে পিছনে দৌড়ে যায়, নিজের জায়গায় স্থির থাকতে পারে না। সে হলো আসল বৃদ্ধ। ওই 22 বছর বয়সের কারণে সে যুবক হবে না। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। আজকের এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947 সালে যে ভূখণ্ডটি আমরা পেয়েছিলাম, আজকেও সেটি আমাদের গর্বের বাংলাদেশ। সুতরাং 47 সালে লড়াই করে যারা এই ভূখণ্ডকে আমাদের জন্য নির্ধারিত করেছিলেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। 47 থেকে টানা 23 বছর আমরা ছিলাম পাকিস্তানের একটি প্রদেশ, পূর্ব পাকিস্তান। আমাদের উপর পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী শাসক গোষ্ঠী সেদিন তারা ইনসাফ করেনি, বৈষম্য করেছিল। তাই বৈষম্যের বিরুদ্ধে দ্রোহ ছিল 1970 সাল। সাধারণ নির্বাচন পশ্চিম পাকিস্তানিরা মেনে নেয়নি, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে যারা লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন, সেই শহীদদের প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমি নিজেও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি শ্রদ্ধা নিবেদন করছি যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছিল, যার প্রকৃত যাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। বাংলাদেশ আশা করেছিল যে এটি বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি এগিয়ে যাওয়া রাষ্ট্র হবে। তারুণ্যকে এখানে সম্মানিত করা হবে, তাদের অ্যাসপিরেশনগুলোকে অ্যাকাউন্টে নিয়ে ফুলফিল করার জন্য জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দায়িত্ব পালন করবেন। কিন্তু না, সে আশা পূরণ হয়নি। সে আশা পূরণ না হওয়ার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। আবার সেই পথ হারা বাংলাদেশকে মূল পথে, মূল ধারায় ফেরত আনার জন্য জাতির গর্বিত বীর সন্তানেরা দফায় দফায় লড়াই করেছে। এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। তাই যুব সমাজের প্রতি আমার স্যালিউট।